হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের কীভাবে কারচুপি কাজটা শিখবেন। আজকের ভিডিওটা এমন ভিডিও, এর আগে হয়তো এরকম ভিডিও দেওয়া হয় নাই। আজকের ভিডিওটা আপনাদের দেখাবো যে প্রথমে আপনারা যখন কাজ শিখতে যাবেন কীভাবে কাজ শিখবেন। যাই হোক, অনেক সময় অনেক সুই দিয়ে কাজ করা দেখাইছি। আজকে আপনাদের এই একটা সুই দিয়েই দেখাবো সম্পূর্ণ সব ধরনের কাজ করা, যে এই সুইটা দিয়ে আমরা কিন্তু এই সুইর কাজের ব্যবহার এই সুই দিয়ে আজকে করে আপনাদের দেখাবো। আপনারা চাইলে এই সুই দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সাথে আগে আমি কি নিছি সেক্ষেত্রে আপনাদের আমি এটা পরিচয় করাই দিই। প্রথমে কি আমি নিছি, আমার কাছে আছে একটা জড়ি। এটা চাইলে আপনারা জানি না কি বলেন, তবে আমরা বলি এটা সিলভার জড়ি। আমাদের কাছে আর একটা আছে রক। যাই হোক, এটা নিয়েছি আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। রগ আছে, যেমন আমাদের যেটাতে বলি আমরা আড়ি সুই, এই যে এটাকে বলি আমরা আড়ি সুই আছে আমাদের কাছে, নলকি সুই আছে। আর মেটেলের ভিতরে আছে এটাকে বলি আমরা হাফ পাইপ। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা হাফ পাইপ। এটাকে বলি আমরা চুমকি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আছে চুমকি। এমনকি আছে এনিগল পুঁথি, আমরা এটাকে পুঁথি বলি। যাই হোক, আমাদের কাছে আছে পুঁথি। যাই হোক, আপনাদের একটা করে দেখাবো যে কিভাবে কোন ধরনের কাজে ব্যবহার করতে হয়। যেমন এই যে আমি একটা মারছি, দেখেন এদিকে পুঁথি মারছি, এনিগল পুঁথি মারছি, এমনকি চুমকি মারছি, এমনকি এই যে জড়ি মারছি। এই জড়িটা দিয়েই আমি সব কিছু মারছি। এইদিকে দেখেন, আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে কোনটা এক সুই দিয়ে সব কিছু ব্যবহার করবেন। আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং সাথে থাকবেন। চলুন আগে এটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যখন একটা সুই হয়তো আমাদের কাছ থেকে কেনেন, কোনো জায়গা থেকে কেনেন, আপনাদের কিন্তু এইভাবে সুইটা ঠিক এভাবে দেয়, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে এটা বেঁধে নেই। সুতা দিয়ে উপরে সুতা পেঁচাইয়ে নিলে আমরা বেঁধে নেই, কারণ সুতা পেঁচাইয়ে নিয়েও একটা সুবিধা আছে আমাদের। এটা অনেকগুলো লোহার সম্পূর্ণ একটু চিকন হয়ে যায়, তারপরেও অনেক সময় গরমের সময় হাত ঘেমে যাওয়ার কারণে কাজ করতে গেলে পিছলে যায়, সেক্ষেত্রে কাজ আগে না। সেক্ষেত্রে আমরা এটা এরকম বেঁধে নেই। যাই হোক, আপনাদের দেখাবো যে এটা দিয়েই কীভাবে আগে শুরু করবেন। হয়তো শিক্ষার প্রথমেই শুরু। যাই হোক, প্রথমে এমনিরা এই যে নিচের জড়িটা নিচে এদিকে ধরো, এই যে হাতটা এই যে জড়িটা নিচের এই যে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন, এই যে উঠানোর পরে ঠিক আগেও এরকম দেখাইছি, আশা করি এবারও দেখবেন। এরকম ভিডিও অবশ্যই দেওয়া আছে। এই যে দেখেন, আমি কিন্তু উঠানোর সময় আপনাদের এই উঠানোর সময় একটু এই যে বাজছে, আমি কিন্তু এমনি এই যে নাই আলগাভাবে ঘূর্ণা দিলাম। আবার এই যে উঠানোর সময় আবার একটু ঘূর্ণা দিলাম, আবার উঠানোর সময় আবার এরকম ঘূর্ণা দিলাম। ঠিক এইভাবে যখন এটা চালাবো, আমি কিন্তু অন্য কোনো সময়ও ঠিক এরকম আস্তে আস্তে যখন যাবেন, ঠিক দেখেন, আপনারা যখন এইদিকে যাবেন এইদিকে মাথাটা রাখবেন। এই শুয়ের যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই যে মাথাটা যখন এইদিকে যাব তখন এইদিকে যাব, আবার যখন আমি এইদিকে আনবো তখন ঠিক এই মাথাটা এদিকে ধরবো। দেখেন, আপনারা প্রথমে যারা শুরু করবেন সেক্ষেত্রে আপনারা ঠিক এইভাবে মনে করলেন যে বড় একটু টাকা চাইলে বড় টাকা দিবেন। প্রথমে আপনাদের ছোট টাকা দেওয়ার দরকার নাই। এটা হলো প্রথম ধাপ। আমি যেটা দেখাই দিয়েছি এটা হলো আপনাদের প্রথম ধাপ। প্রথমে যারা শুরু করবেন ঠিক তারা ঠিক এইভাবে করবেন। এরকম কয়দিন আপনারা ব্যবহার করতে এবং করতে করতে ঠিকই মনে হয় আপনাদের চালু হয়ে যাবে। এবার চলুন যাই দেখাই দিই কীভাবে সিকোয়েন্স মারে।
এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটারে বলি চুমকি, হয়তো অনেকজন সিকোয়েন্স বলেন। দেখেন ঠিক চুমকির ক্ষেত্রেও আপনারা ঠিক আগের মতো অবলম্বন করবেন। এরকম 1 টাকা উঠে এই একটা করে দিবেন, একটা করে সাইডে একটা করে, দেখেন একটা করে এই সুইদে। আমি এই সুইদে কিন্তু অনেকটি করে আপনি চাইলে ভরতে পারবেন না। আপনারা যারা নতুন সেক্ষেত্রে 2টা একটা করে সুইয়ের ভিতর নিয়ে একটা করে সাইডে দিবেন, একটা করে ছেড়ে দেবেন। দেখেন এই যে, হয়তো আমি সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন হয়তো আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য আমি 2টা একটা করে নিতেছি। আমরা যখন এটা ব্যবহার করি আমরা কিন্তু রক দিয়ে ব্যবহার করি। হয়তো অনেকজন আপনারা কাজ শখের বসে নিজে একটা করবেন, আস্তে 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 করবেন। আপনি যদি 2 দিন সময় বেশি লাগলেও যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি এটা মারতে পারেন। এটা কিন্তু এক হিসেবে রগের, সেটাও কিন্তু অনেক সুন্দর কাজ। সেক্ষেত্রে আপনারা তাহলে নিজেদের জন্য অনেক সময় অনেকজন চিন্তা ভাবনা করেন যে নিজেদের জন্য করবেন, সেক্ষেত্রে আপনারা যারা অল্প অল্প কাজ জানেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটাই সবচেয়ে বেটার। কারণ এই সুইটা কিন্তু অনেক নরম। দেখেন এই সুইটার মাথা কিন্তু অনেক পাতলা, অনেক চিকন, একটু এদিক সেদিক গেলে ভাঙিয়ে যায়। যাই হোক, এটা অনেক সময় যে অনেকজন চালাইতেই পারে না, কারণ এই জিনিসটা চালাইতে কিন্তু অনেক কঠিন। এই জিনিসটা একবার যদি কমপ্লিট আপনি শিখতে পারেন তখন আপনারা চালাইতে পারবেন। এটা কিন্তু এদিক সেদিক করে একটু কষ্ট হইলেও চালান যায়, কিন্তু এটা কিন্তু ওইভাবে চালান যায় না। সেই ক্ষেত্রে আপনাদের বলি আমি যে এই যে ঠিক একই ক্ষেত্রে দেখেন আরেকটা জিনিস, এই কাজের ক্ষেত্রে এই যে দেখেন আমারটা কিন্তু এক সিরিয়াল মতো পড়ছে। দেখেন এটা কিন্তু এক সিরিয়াল মতো পড়ছে। আমি কিন্তু তো জোরে লম্বা কোনো টাকা দিইনি, আমি কিন্তু এই ঠিক এই চুমকি বরাবরই একটা করে টাকা দিয়ে উঠেছি, আবার ঠিক এই চুমকি বরাবরই গেছে। আমি কিন্তু এই যে দূরে টাকা দিইনি, আমি কিন্তু ঠিক চুমকি বরাবর। সেক্ষেত্রে এর জন্য কিন্তু আমার চেনটা অ্যাকুরেট হয়েছে, একভাবেই আছে। আপনি যদি মনে করলেন যে এটা যত দূর আপনি উঠে তত দূর দিয়ে আপনি চুমকে ফেলাইতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু সুন্দর হবে না। কাজটা সুন্দর ক্ষেত্রে আপনারা সবসময় অ্যাকুরেট করার চেষ্টা করবেন। এই যে দেখেন যাই হোক, এটাও দেখলেন কিভাবে মারলাম। চলুন এবার দেখি কিভাবে পুঁথি মারা যায়। এই দেখেন পুঁথির ক্ষেত্রেও কিন্তু আপনারা ঠিক একটা জিনিসই অবলম্বন করতে পারেন, এই একটা একটা করে এরকম ফেলাইতে পারেন। যদি আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু 2টা, যদি চান ঘন করে মারবেন সেক্ষেত্রে 2টা করে ফেলাইতে পারেন। 2টা করে যদি আপনি 2টা করে যদি এভাবে নিয়ে ফেলাইতে চান, এই যে দেখেন 2টা করে যদি নিয়ে এভাবে ফেলাইতে চান সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু ঘন হবে, এটা কিন্তু ঘন হবে। আর যদি একটা করে নিয়ে যান, এটাও একটা ডিজাইন মনে করলেন, এটাও মনে করলেন একটা ডিজাইন, একটা করে যদি আপনারা ফেলান সেক্ষেত্রে একটু হয়তো ফাঁক হইতে পারে। কারণ একটা অনেক সময় একটা কাপড়ে ডিজাইনই থাকে মনে করলেন যে একটু ফাঁকা করে মারার, আমরা ডিজাইন করি হয়তো আমরা বুঝি, অনেক সময় দেখা গেল যে ডিজাইনই থাকে এরকম একটু 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 ফাঁকা ফাঁকা করে মারার জন্য। সেক্ষেত্রে এরকম করে অনেক সময় চাইলে আপনারা এরকম করে করতে পারেন। আর আমি পুঁথির ক্ষেত্রে সবচেয়ে সাজেস্ট করব, আপনারা যারা পুঁথির এই কাজ করতে চান সবসময় তারা চিকন সুইটা ব্যবহার করলে সবচেয়ে আপনারা লাভবান হবেন এবং কি কাজ সুন্দর করতে পারবেন। চিকন সুইটা হলো এই দেখেন একটা সুইয়ের ভিতরে কতটি পুঁথি ব্যবহার করা যায় দেখছেন। এটা মনে করলেন যে চিকন সুই একটা সুইও বাজে না, আপনারা চাইলে এতদিন নিয়ে মারতে পারেন। আর এই চিকন সুইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে জড়ি ব্যবহার করতে পারবেন না, আপনি ঠিক এই রগই ব্যবহার করতে হবে। চিকন সুইয়ের ক্ষেত্রে দেখেন 2টা ইচ্ছা করলে আপনি 2টা 3টা, আপনারা যদি 3টা চান আপনারা 3টা একসাথে ব্যবহার করতে ফেলাইতে পারবেন, আপনারা যদি 4টা চান 4টে ব্যবহার করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব যদি এই চিকন সুইতে ঘুনু মারতে চান সেক্ষেত্রে আপনারা 2টা 3টা করে ফেলাবেন। 2টা 3টা করে মনে করলেন যে ফেলাইলে আপনাদের উপকার হবে। নিজে দেখেন
আমরা যখন ঘন মারতে হয় আমরা কিন্তু সবসময় এটা দিয়ে মারি, কারণ এর একটা এই সুইয়ের লম্বা করে মনে করলেন যে অনেকটি পুঁথি হাঁটে। আপনি চাইলে আমরা যখন কাজ করি সেক্ষেত্রে অনেক সময় মনে করলেন এই সুইটাই ব্যবহার করি, কারণ এই কাজটা দিয়ে কাজ করলে কাজ দূরত্ব হইব সেজন্য। কিন্তু যারা আপনারা হয়তো বাড়ির জন্য কাজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, কারণ আপনারা যদি এই লম্বা সুইটা না চালাইতে পারেন সেক্ষেত্রে আপনারা এই সুইটাই ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাদের আর একটা কথা, আপনারা যখন প্রথমে কাজ শিখবেন কেউ একটা সুই কিনবেন না, আমি তাদের সাজেস্ট করব কারণ অন্তত 3-4টে সুই রাখবেন এক ধরনের, কারণ একটা সুই আপনারা কাজ শিখতে যেয়ে ভেঙে ফেলবে। কারণ আমার সার্কিট গেজে যখন আমি কাজ শিখাই অনেক তাদের পিছনে আমার মনে হয় 2-4-5-10টা সুই চলে যায়, কারণ কাজ শিখতে গেলে ভাঙবেই। সেক্ষেত্রে আপনাদের বলবো যে একটু সুই বেশি রাখবেন, বেশি কিনবেন। এবার চলুন কীভাবে পাইপের কাজটা করবেন সেটা দেখিয়েছি। আপনারা ঠিক পাইপের ক্ষেত্রে পাইপের ইটা ঠিক পুঁথির মতো অবলম্বন করবেন। দেখেন পাইপটা কিন্তু অনেক ধার, একটু কথা মনে রাখবেন। এই জড়ি দিয়ে হয়তো কাজ করতে গেলে আপনারা এরকম জড়ি দিয়ে কিন্তু মোটা জড়ি দিয়ে কাজ করতে গেলে আপনাদের সমস্যা হয়তো হবে না দেখেন, কিন্তু রগের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কাছাকাছি মনে করলেন যে টাকা দেন সেক্ষেত্রে কিন্তু রগটা কাটে যেতে পারে। কারণ এই পাইপটা পুঁথির যেরকম পাইপটা ঠিক সেরকম না, কারণ এই পাইপটার বেলায় অনেক ধারালোভাবেই থাকে। তো কারণ যে কোনো সুতা ব্যবহার করেন, রগ ব্যবহার করেন সেক্ষেত্রে ওটা কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে খুব বলবো যে আপনারা একটু সাবধান অবলম্বন করবেন পাইপের বেলায়, কারণ পাইপের ভিতরটাও একটু থাকে। আসলে পাইপটা কী বলবো, পাইপটা ঢোকাইতেও অনেক সমস্যা হয় মোটা সুই দিয়ে। এই যে দেখেন পাইপটা কিন্তু আমার এই যে দেখেন আসলে পাইপটা কিন্তু বড় সুই মোটা সুই দিয়ে কিন্তু আসলে ভরাও একটু মুশকিল। তারপরেও যারা হয়তো মনে করলেন যে কাজটা সবসময় চিন্তা করবেন, এই পাইপের ভিতরে কিন্তু অনেক পদের সাইজ থাকে, এটার ভিতরে অনেক সাইজ থাকে। যারা চিন্তা ভাবনা করবেন আমি নতুন, আমি এই সুই দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনারা যায় বড় পাইপটাই আনবেন। কারণ এটার ভিতরে 13-0, 14-0 এরকম চিকনও পাইপ থাকে। আপনারা অত চিকন পাইপ কিন্তু এই সুইয়ের ভিতর দিয়ে ঢুকবে না। সেক্ষেত্রে আপনারা যদি এই সুই দিয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে বড় পাইপটাই কিনে আনবেন, আমি সাজেস্ট করব এই। আর যদি আপনারা চিকন সুই দিয়ে ব্যবহার করেন, চিকন সুই সেক্ষেত্রে মনে করলেন যে যেমন এই যে এই সুইটা, যে এই সুইটা দিয়ে যদি ব্যবহার করেন, দেখেন এই সুইটা দিয়ে কিন্তু ব্যবহার আগে যেমন রগটা কিন্তু আমরা কিন্তু একবার এই পাইপের যদি মুখামুখি করেন তাহলে কিন্তু কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা দুইটা করে ফেলাবেন, একটু ইজি করে ফেলাবেন, সবসময় একটু ইজি করে ফেলাবেন যাতে রগটা যেন কাটে যাওয়ার ভয় না থাকে। কারণ একটা কাস্টমারে যখন আমি কাজ করে দিব আমরা সবসময় চিন্তা করি যে যদি আমি একটু করে টাইট করে দিই সেক্ষেত্রে আমার এটা মনে হয় এই রগটা কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখেন এই পাইপটা কিন্তু এই সুইতে কিন্তু আমার সব করা সুই ঢুকে যাইতেছে। এই সুইয়ের ভিতরেও কিন্তু এই যে আমার হাতে যে সুইটা দেখছেন এই সুইয়ের ভিতরে কিন্তু আরও অনেক পরে সুই আছে। এই যে দেখছেন যে যে বাইলটা যে লোহাটা এটা কিন্তু আরও চিকন থাকে। এই কিছু পাইপের এই পাইপের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আরও 0 সুই থাকে, সেটা হালকা অনেক চিকন থাকে। সেই চিকন সুইতে হয়তো অনেক সময় দেখা গেল অনেক 0 পাইপ আছে সেইগুলি হয়তো ব্যবহারের জন্য আমাদের ওটা ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনাদের বলবো যে যে ধরনের সুই ব্যবহার দরকার ঠিক সেই ধরনেরই করতে হইব। তবে পাইপের ক্ষেত্রে ঠিক একই অবলম্বন করবেন। দেখ বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সে ধরনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আশা করি সেটা সমাধান হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন, কারণ আপনাদের
উৎসাহ পেলে আরও ভিডিও বানাইতে আমাদের আগ্রহ বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।